পাঠিয়েছি লাআল্লাহুম, যাতে তারা ইয়াতাফাক্কারুন, ভাবে চিন্তা করে গবেষণা করে। ও ভাই, নবীর জমানায় কোরআনের দাদাগিরির উপরে দাদাগিরি করেছে, আজও করছে। কোরআন আটকানোর কাছে আর একটা ঐতিহাসিক ঘটনা বলছি। তখন বিশ্ব নবী জন্মানো 2000 বছর আগের কথা বলছি। আজ থেকে ক হাজার বছর আগের কথা ভাই বলুন, কি করে হয়? নবী জন্মানোর 2000 বছর আগের কথা। 3500। দেখলেন, আমি একটু চালাকি করলাম। আপনার দারুণ, 3500 বছর আগে। দেশটার নাম ছিল এই সাইডে কারা ভাই? ওরে বাবা, বলে হবে বলে মনে হয়। আমি ছোটবেলায় দেখেছি, বিশ্বাস করেন, চাষতো ভাই যখন তার বউকে পিটতো, আমি ছোটবেলাতে একটু পড়াশোনা করতাম ভাই। তা মনে মনে করতাম, ভাই সে ঘর বাড়ি বাপ মা ছেড়ে সব তোর কাছে ছেড়ে তার মানিস কেন ভাই? এখন আমার দুটো বাচ্চা রয়েছে ভাই, এখন বুঝতে পেরেছি কি জিনিস ভাই কেন মারে, এখন বুঝতে পারি ভাই। বলে হবে বলে মনে হয় ভাই। এই এত কিছুর মাঝখানে আমার আজকে আসার ইচ্ছা ছিল না, তবু আমার প্রিয় ভাই যে শেষ বক্তা করবেন ভাই সাহেব দাওয়াত দিয়েছেন বলে এসেছি। তার মানে কি জানেন, আমি মাদ্রাসায় বার হয়েছি, ক্লাস করেছি, ক্লাস করে সোনপুকুরে ওখানে এসে মাগরিবের নামাজ পড়েছি। দেখলাম ফোন সাইলেন্ট ছিল, নামাজ পড়ে দেখছি আমার বাড়িতে আমার গিন্নি মানে মিসেস ফোন করেছে। তা যথারীতি মোটামুটি ফোন করলো, বললাম কি ব্যাপার, খুব হাঁপিয়ে কথা বলছে। আমার একটা ছেলে সিনিয়র মাস্টার 6 এ পড়ে, মাগরিবের আগে গুলি খেলে জানেন ভাই, বাচ্চা কাচ্চা। ওই গুলি খেলতে গিয়ে ঠেলাঠালি করতে গিয়ে ও পড়ে গিয়ে মালা চাকিটা ভেঙে গেছে। একটু দোয়া করেন যেন আল্লাহ আমার বাচ্চাটাকে ভালো করে দেন, আমিন আমিন। তো যাই হোক, সংসার জীবন খুব কঠিন। আর আমি দেখেছি, আমি একটু ভাবি, খুব ভাবি, কি ভাবি জানেন, চাচার বয়স 70 আর চাষির বয়স 63, 7 বছরের ডিফারেন্স। তাদের বিয়ে হয়েছে আর সংসার জীবন 45 বছর। আমি দেখেছি চাচি কোনোদিন চাচার সামনে জোরে কথা বলেনি, ঠিক কিনা বলেন? কেন বলুন তো? কেন, চাচা বিয়ে করার সময়, আজ থেকে 50 বছর আগে বিয়ে করার সময় চাচির বাপের কাছে 10টা টাকা দিয়ে এসেছিল, আপনার মেয়েটা নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? অতএব চাচা চাচির সামনে গরম দেখিয়ে গেছে, চাচি চাচাকে গরম দেখাতে পারেনি। আর এখনকার ইয়াং ছেলেরা বিয়ের আগে শ্বশুর বাড়িকে ফুরিয়ে নেয়। কি ফুরিয়ে নেয়? খাট লাগবে, মানে শোকেস লাগবে, আলনা লাগবে, ড্রেসিং লাগবে, ফ্রিজ লাগবে, এসি লাগবে, 8 টিয়ার বাইক লাগবে, 50,000 টাকা নগদ লাগবে, মানে 256 জিবি মেমোরি ফুল লোড। বোঝা যায়নি ভাই? রাত 10টা বাজে, স্বামী স্ত্রী দুজনা শুয়েছিল, কিলে ঝগড়া হয়েছে। বউটা বলছে আমার আপুর খাট, তুমি নিচে শো। নিচে শুতে হবে না ভাই? ওই ইনসাফ আছে, বিবেক আছে না? কি বলে, ওর বাপের খাট তো নাই, শুতে দিতে পারে, নিচে শুতে হবে। তা এখন আমরা বউদের উপরে জোরে কথা বলতে পারি না। তা এখানেও যদি হাঁকাকি করি তা ওরা রেগে যাবে। তা আমি নারায়ে তাকবীর বলি, এতে শয়তান জব্দ হয়, হয় না ভাই? একটু জোরে আল্লাহু আকবার বলেন। যদি মনে করেন না মৌলভী সাহেব ভাই জোরে বললি, ওখান থেকে বুঝতে পারলি, বাড়ি গেলে খবর আছে, তাহলে বলতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন, নবী জন্মানো 2000 বছর আগে, মানে আজ থেকে 3500 বছর আগে একটা কোরআনের উপরে, ইসলাম না, কোরআন না, ইসলামের উপরে একটা দাদাগিরি হয়েছিল। কিরকম? দেশটার নাম ইয়ামেন, আজও দেশটার নাম ইয়ামেন আছে। ইয়ামেনের বাদশাদেরকে তুব্বা বলে ডাকা হতো 3500 বছর আগে। তো একজন তুব্বা, ভালো করে শুনুন, বিরাট ক্ষমতাওয়ালা। উনি নবী জন্মানোর 2000 বছর আগে বিভিন্ন জায়গায় ভ্রমণে বার হয়েছেন। 3500 বছর আগে সাইকেল আবিষ্কার হয়েছিল, কোন গাড়ি আবিষ্কার হয়নি। তো উনি যাওয়ার সময় সঙ্গে কি নিয়েছেন? 300টা হাতি, 300 ঘোড়া, 300 উট, 300 ছাগল, 300 দম্বা, 300 ডাক্তার, 300 মাস্টার, 300 আলেম। যা নিয়েছে কতজন ভাই? রাজা বাদশা লোক তো, যা নিয়েছে সব 300। সংখ্যাটা লেভেল আছে। বয়স আমার 11 কিংবা 12 বছর। আমি তখন মাদ্রাসায় 5 বা 6 এ পড়ি। আমার গ্রামে 12ই ফাল্গুন, ফাল্গুন মাসে 12 তারিখে বিরাট বড় জলসা হয়। আমি নিচে বসে জলসা শুনছি। একজন বয়স্ক আলেম ওয়াজ করছেন, ভাই ওয়াজ ঠিক হচ্ছে কিনা দেখেন। নামাজ না পড়লেও 70,000 বছর জাহান্নামে যেতে হবে। একটা মিথ্যা কথা বললে তাও 70,000 বছর জাহান্নাম। 5 জনকে মার্ডার করলে তাও 70,000 বছর জাহান্নাম। ওই ফেরিয়ালা আসে না ভাই, ঘরে মাল যা নেবে 30 টাকা, বদনাও 30 টাকা, খুনতেও 30 টাকা, হারিও 30 টাকা, আসে না? এবার আমার মাদ্রাসা পড়ি, 11-12 বছর বয়স। আমি ভাবছি যে হুজুরি ওয়াজ গন্ডগোল হচ্ছে। ওই একটা মিথ্যা কথা বলে নাই 2000 বছর হোক,
5টা মার্ডার করেছে না 70 ঠিক আছে, সব গুনার একরকম শাস্তি হয়। একবার মনে হচ্ছে ওখান থেকে উঠে এসে বলি হুজুর এই ওয়াজ ঠিক হচ্ছে তো, আবার ভয় লাগতেছে ওনার ভক্তরা বসে রয়েছে, আমি বলতে গেলে পর্যন্ত জাপান করে ঝেড়ে দেবে ভাই। এখন ভক্তে মাথা খারাপ না, বলে গ্যাস 400 টাকার গ্যাস 850 টাকা, বলছে তাতেই মুসলমানরা টাইট হচ্ছে, আর ওরা টাইট হয় না, এরা অন্ধভক্ত আর কি। আসুন উনি ওয়াজ করে নেবে, বসে খাওয়া দাওয়া করছে, বয়স্ক আলেম। আমি কি বললাম হুজুর 10-12 বছর বয়স, একটা কথা জিজ্ঞাসা করো, বলো খোকা কি বলবে, বয়স্ক লোক তো। আপনি বললেন না একটা মিথ্যা কথা বললে তাও 70,000 বছর জাহান্নাম, 5 জনকে মার্ডার করলে তাও 70,000 বছর জাহান্নাম, তোমার তাতে কি? আমার কিচ্ছু না, একটা অল্পর জন্য না 2-4 হাজার বছর হোক, একটু কম বেশি হবে না। তখন বলছে না খোকা আমার বয়স হয়ে গেছে, আমি আর 70-এর নিচে লাভবো না। তার তুব্বা বার হয়েছে, বাদশা বার হয়েছে, জানিয়েছে কত চিন্তা করুন, 3000 বছর পিছনে চলে যান, 300 হাতি, 300 ঘোড়া, 300 ওট, 300 দোব্বা, 300 ডাক্তার, 300 মাস্টার, 300 আলেম, 300 সৈন্য নিয়ে একটা বাদশা যখন মরুভূমির এলাকা দিয়ে যাচ্ছে, পুরো আমেরিকার বস যাচ্ছে না ভাই, যে এলাকা দিয়ে যায় সেই এলাকার মানুষরা স্যালুট করে। উনি যেতে 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 একটা শহরের উপকণ্ঠে তাঁবু ফেলেছেন, নিয়ত করেছেন 1 মাস এখানে থাকবো। 3500 বছর আগে ওই শহরটার নাম ছিল বাক্কা, কোরআনে শব্দটা এসেছে, বর্তমানে নাম হলো মক্কা। সকালে তাঁবু ফেললেন, সন্ধ্যা হয়ে গেল, ভাই দাদাগিরি শোনেন, সন্ধ্যা হলো, আলেম মানে বাদশা নিজের তাঁবুর ভিতর থেকে চিৎকার করছে আলেমেরা, কতজন আলেম ভাই? 300 আলেম হাজির। আমার কেমন ক্ষমতা বলো তো, 300 আলেম বলছে আরব জগতে আপনার উপরে কেউ নেই, যে আসে আপনাকে স্যালুট দেয়। বলছি আমি মক্কাতে সকালবেলা এসেছি, আমাকে স্যালুট দেওয়া তো দূরের কথা, এখন সন্ধ্যা হয়ে গেল, একটা বাচ্চা পর্যন্ত আমার সঙ্গে দেখা করেনি, এরা কি মনে করে বলো? ও ভাইরা বাবাজিরা, ওই সময় আলেমরা বলেছিলেন এই আমেরি বাদশা, এই বাদশা তুব্বা, এই মক্কা যারা বসবাস করে এদেরকে কুরাইশ বংশের মানুষ বলা হয়। এই কুরাইশের মানুষেরা দুনিয়ার কোন রাজা বাদশাকে, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে বেশি সম্মান দেয় না। এই কুরাইশের মানুষেরা মক্কার একটা ছোট ঘরকে বেশি সম্মান দেয়, ওই ঘরটার নাম হলো কাবা। আরেকবার জোরে হবে না ভাই? আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি আল্লাহ কাবা ঘরটাকে তৈরি করেছি বিশ্বের মুসলমানদের মিলন কেন্দ্র হিসাবে। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আচ্ছা আয়াতের তাফসীর থাক, আমি ঘটনা চলে আসি। বাদশা তুব্বা আলেমদের নাম ইশারা করছে, আলেমদের ইশারা করছে যে তোমরা এখান থেকে কি চলে যাও, মুখে কোনো কথা না। আলেমরা চলে গেল, আর তুব্বা ওই তাঁবুর ভিতরে সন্ধ্যেবেলা বসে বসে ঠিক করছে কাল সকাল হবে, মাত্র 10 খানা হাতি পাঠিয়ে দেবো কাবা ঘরে, সুর দিয়ে কাবা ঘর উঁচু করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। মক্কার কুরাইশরা বুঝতে পারবে আমি তুব্বা আমার ক্ষমতা বেশি না কাবার ক্ষমতা বেশি, মক্কার কুরাইশরা বুঝতে পারবে আমার সম্মান বেশি না কাবার সম্মান বেশি। ভাই আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করেন না। সাথে সাথে প্রমাণ দেয় অহংকার কাকে বলে জানেন? আমার পরিচিত একজনের 4 ভাই, একটা ভাই 26-27 বছর বয়স, জলসার দিনে তার কটা বোন এসেছে, বোন বলছে ভাই তোর বয়স হয়ে গেছে তা বিয়ে করবি নি? এই ভাইটা কিরকম জানে, 60 পরে তো জামাটা খোলাটা ঠিক এরকম করে দিয়ে যায়, আর এরকম করে যায়, মানে স্বাভাবিক এরকম করে যায়, মানে ওয়েট আমার। তা এ বলছে এবু মানে বুনিদের বলছে তোরা আমার জন্য মেয়ে দেখ। বলছে কেমন মেয়ে দেখবো? বলছে এমন মেয়ে দেখবি চাঁদের গায়ে দাগ থাকবে থাকবে কিন্তু তার মুখে শরীরে যেন কোনো দাগ না থাকে। ও ভাই তাদের আমি চিনি, বিয়ে হয়েছে, তাদের 4টে বউ দেখেছি, ওই লোকটারও বউ দেখেছি। সত্যি ভাই আপনিও যদি আমার সঙ্গে গিয়ে ওই লোকটার বউটার মুখের দিকে দেখেন একটাও দাগ দেখতে পাবেন না, মানে এত কালো ভাই। এর নাম অহংকার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আলেমদের সরদার থাকতে থাকতে ইবলিস কি হয়ে গেল? কাফেরদের সরদার হয়ে গেল ভাই।
ঘন্টা এখনই পার হয়নি, তুব্বা চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি মনে হয় আর বাঁচব না, একই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ও ভাইরা বাবাজিরা, 300 জন ডাক্তার ছুটে এসেছে। 300 ডাক্তার ভাই এসে দেখে তুব্বার শরীরে যত ছিদ্র আছে, এই নাক, গাল, কান, চোখ আর পেশাব পায়খানার ছিদ্র, দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে, পুষ বার হচ্ছে, আর যন্ত্রণায় কাতলার মাছের মধ্যে ছটফট করছে। অ্যাকশন শুরু হয়ে গেছে না ভাই? কোথাকার অ্যাকশন? উপরের অ্যাকশন, মালিকের অ্যাকশন শুরু হয়ে গেছে। 300 জন আলেম মেডিকেল বোর্ড করে ট্রিটমেন্ট করছে ভাই, এই 300 জন ডাক্তার ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে। আপনাদের কি মনে হয় এই ডাক্তারের চিকিৎসা সারবে বলে মনে হয়? রোগ হয়েছে পেটের, আর চোখে যদি ওষুধ দেওয়ায় কাজ হয়? ও ভাইরা বাবাজিরা, 1 মাস পার হয়ে গেল, মক্কায় বাড়িতে বাড়িতে খবরও চলে গেল, ইয়ামিনী বাদশাহ মক্কাতে আসার পরেও এমন একটা তার অবস্থা হয়েছে, আর মনে হয় বাদশাহ বাঁচবে না বাঁচবে না। আরবের মানুষেরা, মক্কার মানুষেরা শেষবারের মতো তুব্বাকে একটু দেখতে যায়। সব ওনার তাঁবুতে দেখছেন, একজন কুরাইশের আলেম, বয়স হয়ে গেছে, ভালো করে চলতে পারে না। উনিও চিন্তা করলেন, দেখি আসি বাচ্চাটা মারা যাবে, দেখুন শরীর এরকম, মানে হাড় হাড্ডি একাকার হয়ে গেছে, গরম শেষ ভাই। ও ভাই, আগেকার দিনে আমি যখন ক্লাস 8-এ পড়তাম, দেখতাম ছোটবেলায় ফুরুপুরা যাওয়ার জন্য ম্যাটাডোর গাড়ি করা হতো। মনে করে আপনাদের ম্যাটাডোর গাড়ি, 407 থেকে ছোট। তা আমাদের দুপুরবেলা আমিনপুর চৌমাথায় ভাই টিফিন দেওয়া হয়েছে। 2000, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন 2000 সালের কথা বলছি, 2 মাধ্যমিক দিয়েছি। তো ওখানে এসেছি, তাই একটা ছেলে হাতে খাতা কলম, একজন ডেকে বলছে, তুই এখনো টাকা দিসনি, তোর কিন্তু নাম কেটে দেবো। মানে ও ফুরফুরা যাওয়ার গাড়ি করেছে, 30 টাকা ভাড়া, আগে টাকা দিতে হবে, তারপর নাম লিখতো না ভাই, মনে পড়ে? তখন ফুরফুরা যাওয়া মানে বিরাট ব্যাপার, ঠিক কিনা বলুন? তারা একটু বিড়ি টিড়ি টানতে বলতে, চাষা যাচ্ছ যাও, কিন্তু ওসব চলবে না, এটা বলতো না ভাই, বিরাট ব্যাপার ছিল। তা পাশে একজন লিডার, আমি কোনো পার্টি দালালি করছি না, কারণ বদনাম বা সুনাম আমি করতে আসিনি, তবে সত্য কথা শুনুন। একটা লিডার বলছে, কিসের জন্য টাকা তুলছিলা? 20 বছর আগের কথা বলছি ভাই, কিসের জন্য টাকা তুলছিস? বাচ্চা না, ওই মোটামুটি পুরুপুরা যাবো তো 30 টাকা। বলছে, ওই 30 টাকা দিয়ে পুরুপুরা না গিয়ে আমাদের পার্টি অফিসে কাজ হবে না। বোঝা গেল ভাই? গরম ছিল না? আমি কয়েক বছর আগে ভাই আমিনপুর একটা জলসা বার হচ্ছে, তা আমিনপুরে ওখানে মাগরিবের সময় হয়ে গেছে, এই মাগরিবের নামাজ পড়তে গেছি। নিচের তলায় জায়গা, মানে নিচের তলা সামনের দিকে জায়গা হয়নি, পিছনের দিকে জায়গা হয়েছে। গিয়ে দেখি যে আমার ডান দিকে একটা লোক, ওদিকে ইমাম সাহেব নিয়ত বেঁধে আলহামদুলিল্লাহ পড়া শুরু করেছে, দেখি যে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। আমি মুখের দিকে তাকিয়ে দেখে সেই লোকটার কথা মনে পড়েছে, যে লোকটা বলেছিল 30 টাকা খরচ করে ফুরফুরা যাস না আমাদের পার্টি অফিসে, দেখছি সেই লোকটা আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখলাম নিয়ত বাঁধা শুরু হলো, ও লোক নিয়ত বেঁধেছে এরকম করে, একটা হাত তুলে এরকম করে, একটা এরকম করে রয়েছে। গরম শেষ ভাই, প্যারালাইজ, গরম শেষ ভাই, গরম শেষ। আসুন আলোচনার দিকে এগিয়ে যায়। তা এই কুরাইশের আলেম, বয়স্ক আলেম, লাঠি হাতে নিয়ে আস্তে 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 তুব্বাকে ভালো করে দেখে বলছে, বাদশাহ আপনার রোগ দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। বলছে, কি মনে হয়? বলছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের শহর, মক্কা শহর ইব্রাহিমের শহর, পবিত্র কাবা আছে, আপনার রাজা বাদশাহ মানুষ। এই মক্কায় এসে কোনো ক্ষতি, মানে এই মক্কার কোনো ক্ষতির কথা চিন্তা করেছো? আমার মনে হচ্ছে রোগটা আসমানি রোগ। হ্যাঁ, এই ব্যাপার। আচ্ছা, আপনার রোগ হয়েছে আসমানি, গজব হয়েছে, আর দুনিয়ার ডাক্তার ট্রিটমেন্ট করছে, আপনি বাঁচবেন না। এই নবীর উম্মতেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই জওয়ানেরা, যুবকেরা, ওই সময়ে হামাগুড়ি হামাগুড়ি দিয়ে এই কুরাইশের আলেমের পা দুটো জড়িয়ে ধরেছে। ও কুরাইশের আলেম, ও কুরাইশের আলেম, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা মাস চলে গেল পানি ছাড়া কিছু খেতে পারি না, আমার বুকের হাড্ডি গুলো দেখা যায়, চোখগুলো আমার বসে গেছে, আমাদের শরীরে রন্ধ্রে রন্ধ্রে যন্ত্রণা হয়। ও কুরাইশের আলেম, আপনি যখন আমার রোগটা বুঝতে পেরেছেন, একবার আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিন। ঠেলার নাম গরম, কি গরম, মাথা খারাপ। ওরে বাবা, গরম দেখায় না,
এই আমার মাসেল আছে, বডি আছে, এলাকার ক্ষমতা আমার হাতে। ও ভাই কিসের গরম, কিসের ক্ষমতা? তোমার মৃত্যুর সময় ছিল হয়তো 70 বছর, আল্লাহ যদি 20টা বছর আর 70-এর সঙ্গে যোগ করে দিয়ে 90 করে দেয়, তুমি রাস্তার ধারে বসে এরকম বসে থাকবে, তুমি পায়খানা করবে মাটিতে, তোমার হাত দিয়ে কেউ যাবে না। কারণ যদি বলে ভাই একটু দাঁড়াও না, হাত ধরে একটু তুলে দাও না, ভালো করে কথা বলতে পারবে না ভাই, গরম সব শেষ হয়ে যাবে ভাই। কিসের গরম? আল্লাহ বলছেন খুলিকাল ইনসান মিন নুতফা, আল্লাহ পাক বলছে মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা নাপাক ফোঁটা পানিতে। ইউ আর ক্রিয়েটেড এ ড্রপ অফ ডার্টি, তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা নাপাক পানির ফোঁটা দিয়ে। কিসের তুমি এত অহংকার করো? কিসের অহংকার গো ভাই তোমার? কোনো অহংকার রাখবেন না, অহংকার খুব বাজে জিনিস। না আমি অহংকার করি কেন, আমি পায়খানা করার পরে আমার শ্মশানীর লোক আলাদা আছে নাকি ভাই? ও লোক রেখে দিয়েছেন তা তো না, নিজের ম্যাথরগিরি কাজ নিজেকে করতে হয়। ও তোমার বিরাট অহংকার, এই গরমকালে তোমার ঘাম হয়ে গেলে তোমার ধারে কেউ দাঁড়ায় না। কিসের তোমার অহংকার? কিসের তোমার অহংকার? কিসের তোমার গরম? এই চোখে তোমার পিস্তি থাক না, সামনের লোক কথা বলবে কিন্তু ঘৃণার চোখে দেখাবে। কিসের তোমার অহংকার? গাল দিয়ে একবার কফ থুতু বেরিয়ে গেলে হপ করে ফেলে দিলে সাইডে লোক বলে ছি 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 ছি, বন্ধ করে, ঠিক না বলুন? ও ভাই কুকুর বিড়াল মরে গিয়ে রাস্তায় পড়ে থাকে, পোকা হয়, তারপরে হাত দিয়ে যাওয়া যায়। বিশ্বাস করুন মানুষ মারা গিয়ে কবর না দিয়ে রাস্তায় ফেলে রাখবেন, এত গন্ধ বার হবে, এত গন্ধ বার হবে, এক সপ্তাহ আপনি কিছু খেতে পারবেন না। ওরে সর্বনাশী মেয়েদের দেখেন না, এরকম ঠোঁট মুখ এরকম করে সেলফি তুলে ফিল্টার দিয়ে। এই ভাই পিছনে এত কথা কেন রে? এই পিছনে কারা? একটা আওয়াজ দেন, নারে তাকবীর। ভাই পুরো কমিটির লোক তো দায়িত্বগ্রস্ত, ব্যাপার আলাদা। ভাই আসুন, অহংকার রাখা যাবে না। তা কুরাইশের আলেম এই তো পায়ে জড়িয়ে ধরছে, পা না ছেড়লে, চিকিৎসার ব্যবস্থা না বললে আমি আপনার পা ছাড়বো না। এই ভাইরা বাবাজিরা, ওই সময় কুরাইশের আলেম জানিয়ে দিয়েছিলেন, এই বাদশা তোবা দেরি করো না, যে ঘরকে অপমান করেছো, যে ঘরকে ধ্বংস করে দেবে বলেছিলে, ওই ঘরের সামনে চলে যাও, কাবার সামনে চলে যাও, কাবার সামনে মাথাটা হেঁট করে কাবার মালিক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না। ও ভাই রোগের চিকিৎসা ঠিক আছে তো? দারুণ। তোবার ওঠার ক্ষমতা ছিল না। ওই সকালবেলা তার সৈন্যরা, আলেমরা, ডাক্তাররা সবাই ধরাধরি করে নিয়ে কাবা ঘরের সামনে বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মাথাটা হ্যাট করে আল্লাহু আকবার বলে এই কপালটা কাবা দেওয়ালের কাছে একেবারে সামনে দিয়ে কাঁদছে। কিরকম কাঁদছে? এই কাবার মালিক আল্লাহ, আমি ভুল হয়ে গিয়েছি, আমি বুঝতে পারিনি আল্লাহ, আমি কাবাকে অপমান করেছি, আল্লাহ আমি কাবাকে ছোট করেছি, সেই কাবার সামনে আমি মাথা ঘাট করেছি। ও কাবার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি ক্ষমা না করে দেন, আপনি যদি মাফ না করে দেন, ও কাবার মালিক, আমি জাহান্নামী হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও ভাইরা বাবাজিরা, সকাল পার হয়ে যায়, দুপুর পার হয়ে যায়, বিকাল পার হয়ে যায়, মাগরিব পার হয়ে যায়, ঈশা পার হয়ে যায়। তোব্বা এত কাঁদা কাঁদে, তোব্বার কান্না দেখে আলেমরা কাঁদে, তোব্বার সৈন্য সাথীরা, তোব্বার সাথীরা সবাই কাঁদে। তোব্বার কথা বলতে পারে না, গভীর রাত হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গেল। ও নবীর উম্মতেরা, তোব্বা একবার চিৎকার করে বলে, ও কাবারে মালিক আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে না মাফ করেন, আমি তোব্বা এই কাবার সামনে মাথা টুকে টুকে মারা যাব। ও নবীর উম্মতেরা শুনুন, সাথে সাথে ফানুদিয়া মিনাস সামাই ইরফা রাসাকা গাফারতু জামবাকা। তোব্বা যেই না বললেন আল্লাহ আমি আর বাঁচব না, মাথা টুকে মারা যাব, আসমান থেকে ঘোষণা হয়, আসমান থেকে আওয়াজ আসে, ইয়া তোব্বা ইরফা রাসাকা, এই তোব্বা মাথাটা উঁচু কর, গাফারতু জামবাকা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাই আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করা মানে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, এতটুকু বলার। তাওবা মানে হলো ছোট হওয়া, তাওবা মানে হলো অনুশোচনা করা, তাওবা মানে হলো সারেন্ডার হওয়া।
যে যত অনুশোচনা হয়, যে আল্লাহর চোখে যত ছোট হয়, সেই মানুষটা আল্লাহর চোখে তত ভালো হয়। ও যুবক ভাই, এই ফোনে নেট অন করে তুমি গুগলে চলে যাও, গুগলে নেট অন করে গুগলে গিয়ে ইংরেজিতে একটা প্রশ্ন লেখো। কি প্রশ্ন? হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? হু মানে কে, ইজ মানে হয়, দ্য বেস্ট মানে সব থেকে ভালো, ম্যান মানে মানুষ, ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে। তাহলে মানে দাঁড়ালো কি, যে এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে লিখে ডান দিকে সার্চ অপশনে টাচ করো। টাচ করলে সঙ্গে সঙ্গে গুগল ইন্টারনেট আপনাকে বলে দেবে মোহাম্মদ ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ হলেন পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ। বোঝা গেল ভাই? কালকে ক্যানিং এ যাবেন, ব্রাহ্মণকে গিয়ে বলবেন কাকু শোনো না, আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নামচার হলো গীতা। গীতার ভিতরে একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, নামচার হলো অল্লোপসীনাদ। ও ব্রাহ্মণ কাকু, শুরুতে দুটো লাইনের একটা মন্ত্র লেখা আছে, একটু শোনাবেন। কয়দিন কি তো একার গীতা আর চ্যাপ্টার বা অধ্যায়ের নাম হলো অল্লোপসীনাদ। কাকু একটু শোনান না। ভাই উনি যদি সত্যিকারের শাস্ত্রের জ্ঞান তাকে বলতে পারবে, না হলে পারবে না। ব্যাপার আছে কি জানেন, আমি আমার এলাকার মাদ্রাসা থেকে আলেম, মানে মাধ্যমিক পাস করেছি ফাজিল কামিল টাইটেল ফুরপুরাতে পড়েছি, আবার একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলকাতা আজাদ কলেজ থেকে ভাই আমি গ্র্যাজুয়েশন করেছি, আবার সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এমএ করেছি, নেতাজি থেকে বিএড করেছি ভাই। তা আমার এই কলেজ লাইনে কিছু বন্ধু ছিল, তারা হিন্দু। ফুরপুরা যাওয়া হয় ভাই, শিয়াখালার আগের বাজারের নামটা বলেন। মশার না, মশার থেকে বাম দিকে একটা গ্রাম আছে, ওখানে আমার একটা বন্ধু ছিল, ছেলেটার বাবা স্কুলের হেডমাস্টার, ছেলেটার নাম হলো রমেশ চ্যাটার্জি, আমার স্কুল লাইফের বন্ধু। তা রমেশ ফেরায় আমার ধর্মের কথা জিজ্ঞাসা করে, একদিন বলছি তোদের এই মৌলী সাহেবরা যারা মিলাদ করে, বক্তব্য দেয়, এরা কি সবাই কোরআন করে ব্যাখ্যা বলতে পারে? পারে? আচ্ছা ভাই, পারে না, শতকরা 97 জন পারে, 3 জন পারে না, ক্যাসেট শুনে শুনে চালায়। এরা মৌলী সাহেব ভাই ঘুরে আমি জিজ্ঞাসা, চাচা রমেশ, তোদের ব্রাহ্মণরা যারা মন্ত্র পড়ে, সবাইকে শাস্ত্র করে ব্যাখ্যা করতে পারে? বাদ দিন, 3 জন জানে আর 97 জন শুনে শুনে চালায়। তার কাছে জিজ্ঞাসা করবেন, যার শাস্ত্রের জ্ঞান আছে, কয়দিন কি তো একার গীতা চ্যাপ্টার বলতেন নাম হলো অল্লোপসীনাদ। যদি উনি পাণ্ডিত্য থাকে, সঙ্গে সঙ্গে আপনাকে শুনিয়ে দেবে। হো তার মিন্দারা মহাসুরিন্দারা অল্লং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমং অল্লং মুহাম্মাদাং গংবরসা অল্লং অল্লম। এই শ্লোকের ব্যাখ্যা হলো, নিচের অংশটাকে মাটি বলা হয়, ল্যান্ড বলা হয়, ভূপৃষ্ঠ বলা হয়, উপরটাকে সৌরজগৎ বলা হয়, মহাকাশ জগৎ বলা হয়, একসঙ্গে পৃথিবীটাকে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়। ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার নাম হলো অল্লং অল্লং অল্লং। গীতার ভিতরে যাকে অল্লং বলা হয়, আরবিতে তাকে বলা হয় আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার নাম অল্লং, স্বল্পটা ছিল আল্লাহ, এই আল্লাহ থেকে মডিফাই হয়ে গেছে অল্লং। ও ভাই, এই মন্ত্রগুলো শব্দের শেষে দেখবেন একটু নাকে নাকে উচ্চারণ। দুই একটা গাড়িতে বাড়িতে লেখা থাকে না, সত্যম শিবম, নাকে নাকে না ভাই, ছিল আল্লাহ, হয়ে গেল অল্লাহ। ব্যাখ্যা শুনেন, আমি সংক্ষেপ করছি। অল্লং শ্রেষ্ঠং, আল্লাহ হলেন শ্রেষ্ঠ। অল্লং জ্যেষ্ঠং, আল্লাহ হলেন সবার থেকে বড়। অল্লং পরমং পূর্ণং, আল্লাহ হলেন এই পৃথিবীর একমাত্র পরম ক্ষমতার মালিক। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ফেসবুক দেখা যুবক ছেলেরা, এ হোয়াটসঅ্যাপওয়ালা ছেলেরা শুনে নাও, ও মেসেঞ্জারওয়ালা ছেলেরা শুনে নাও, শেষ লাইনে বলা হয়েছে অল্লং মুহাম্মাদান কংবরসাল্লাং অল্লাম। আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য তিনি একজন বার্তা বাহককে পাঠালেন, তিনি একজন মেসেঞ্জারকে পাঠালেন, নাম তার মুহাম্মাদান। মুহাম্মাদান ধর্মগ্রন্থ গীতার ভিতরে যাকে মুহাম্মাদান বলা হয়, উনি হলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ?
এদিকে উপর থেকে আওয়াজ হলো তুব্বা মাথা উঁচু কর গাফার তুই চাম্পা আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছি। ওই রাতের বেলা তুব্বা দাঁড়ালো, শরীরটা কেমন হলো? 1 মাস আগে যে শরীর নিয়ে মক্কায় ঢুকেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ ওই শরীরটা ফেরত দিল। একবার জোরে বলা যাবে? ও ভাই অন্ধকার বলে কেউ পালাবেন না কিন্তু। ওই আসুন এই